কপি করেছি, মানে রকমারি ওই বিজ্ঞান বাক্সের। আমি কি করব, আমার কাছে এগুলো কিছু বানানোর টাকাই নাই, তো আমি কি অর্ডার তো করব না। আর অনেকজন তো আইডিয়া দেখে বলতে পারে, আরে ভাই আমি কি করব, আমি তো প্রথম তো দেখবো, মানে বাদ যাক। কাকু ইয়ে দেখান তো, ওই বিজ্ঞান বাক্স দেখান তো একটা। কিসের বিজ্ঞান বাক্স? এখানে কোনো বিজ্ঞান বাক্স নাই। কাকু আস্তে আস্তে। আরে যাও, কিসের বিজ্ঞান বাক্স? যাও কাকু বলবেন না। যাও যাও, কোনো বাক্স নাই, যাও। শুরু করা যাক, শুরু করা যাক। তো ফার্স্টে আমি আমাদের আজকে 3D চশমা যেহেতু কথা হচ্ছে, আমরা পরীক্ষণটাকে কেটে দিতে পারি, কিন্তু কেটে নেওয়ার কোনো দরকার নাই, কারণ আমার পরীক্ষায় কেউ করবে না। ওকে, তো জিনিস আমাদের দরকার হলো এখানে 3D চশমা। যদি 3D চশমা না থাকে তাহলে আমরা 3D জিনিস দেখবো কিভাবে? হ্যাঁ, আপনারা বলবেন যে সেটা তো দেখতে পাচ্ছ তুমি, আর আমরা তো কিছু দেখতে পাচ্ছি না। এটাও আমাদের কাছে সিস্টেম আছে, তো ওটা আমি পরে দেখাই বলি। আমাদের কাছে এখানে পিকচার্স, এই দুইটা হলো পিকচার। এই দুইটা পিকচার আমরা আজকে এটা ইয়ে করবো, এদিকে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিসের লোগো, মানে বুঝেই তো গেছেন আমরা কপি মারছি। দরকার আমাদের এইটা, এবার তো আপনারা বুঝেই গেছেন আমরা কিসের কপি মারছি। তো এখন আমি কি করব ভাই? এ ভাই, তুই কথা না বলে পরীক্ষণটা শুরু কর তো। করছি ভাই। আচ্ছা, প্রথমে আমরা দেখবো হলো এইটা। তো এটার জন্য আমি আমার একটা চেয়ার নিয়ে আসি। টেবিল কেনার অত টাকা নাই, তাই সস্তা। চাকালা চেয়ার কেনার টাকা আছে, আর একটা টেবিল কেনার টাকা নাই? আরে ভাই এগুলো করার দরকার নাই, মানে কি করব ভাই, মানে ওটা আনা যাবে না তো, তাই। তাছাড়া আবার আমার ভাই আর আম্মু বলবে বাইরে দরকার নেই, তুই ঠিক করে ওই আমার আমি উচ্চারণ করছি। তারপর আমাদের দরকার হলো 3D চশমা, যেটা ছেড়ে ভাই কাজের সময় সব নিয়ে পড়ে যায়। তারপর আমাদের দরকার হলো 3D চশমা, এটাও এখনই পড়ে যেত ভাই, তুই এখন এটাও পড়ে যা না। তারপর আমাদের দরকার হলো বিজ্ঞান বাক্সর আলোর ঝলকে ম্যানুয়াল বুক, যেটা আমার ছবির জন্য দরকার। তো আমরা এখন পড়ি আমাদের এটা, এন্ড আমি আপনাদেরকে দেখাই বিজ্ঞান বাক্সর এটা কেমন। তো আমার এটা একটু মানে ওয়্যারলেস, তো টাকা মানে বাজেট একটু কম ছিল, তাই ওয়্যারলেস কিনতে পারি। তো এবার দেখেন, ফার্স্ট আমরা এটা দেখতে চাই এখানে কি মানে এখন এই বিজ্ঞান বাক্স জিনিসটা কি? বিজ্ঞান বাক্স জিনিসটা হলো যে আপনি একটা জিনিসকে এরকম করে দেখছেন, যেহেতু আপনি দেখছেন, তো এগুলো আসলে একটা পিকচার, এটা কিন্তু 3D তে দেখাতে না। আপনি এখানে 3D জিনিসও দেখতে পারবেন, প্লাস অ্যানিমে মানে যে কার্টুন টাইপ ওগুলো যদি আপনি 3D তে দেখতে চান, ওর জন্য 3D একটা ভিডিও থাকবে, ওই 3D ভিডিওটা আপনার 3D অ্যানিমে ভিডিও আপনারা দেখতে পারবেন ভালো করে। তো এটা দেখেন কি হয়, ওর তো একটা পিকচার ভাবে আছে। তো এখানে দেখেন একটা প্লেন উঠছে, তো এই প্লেনটাকে আমি দেখতে পাচ্ছি হলো আমি এত দূরে রেখেছি। তো প্লেনটা আমার কাছে এসে কোথায় জানেন? প্রায় এই জায়গায়, দেখেন এই জায়গায় ওর প্লেন এখানে, তারপর এই প্লেনটা আর এখানে আসছে। এটা এরকম করে আপনারা মজা নিতে পারবেন এই 3D পরীক্ষা। তারপর আছে আমাদের হলো যেটা মানে টিরেক্স, মানে ডাইনোসর গুলো, ওগুলো। আচ্ছা, ডাইনোসরকে বাংলায় কি বলে আপনাকে আমার কমেন্টে বলে দিন, কারণ আমিও জানি না, আর গুগলে করলে দেখা যাবে।
ডাইনোসর এগুলো। তো এরা এগুলো সব হয়ে আছে মনে হচ্ছে যে একদম সামনে সামনে, আর যেগুলো এখানে দেখছেন পাহাড় মাহাড়, এই পাহাড় দেখা যাচ্ছে একদম পিছে, মনে হচ্ছে 3D একদম। তো এটাই হলো এটার কাজ, কিন্তু মেন জিনিসটা দেখানো আমার দেখাতে তো আমরা একটু ভুলে গেলাম। মেন জিনিসটা হলো এর ভিতর আছে। তো আমি এখন দেখে এর ভিতর জিনিসটা কি আছে। এটা আমরা এখানে ম্যানুয়াল বুকটা অন করব, এন্ড অন করার পর আমরা দেখবো এখানে 3D চক্র চ্যাপ্টার চলে এসেছে। তো এবার এইটা হলো মেন জিনিস। এটাতে আমার অনেক ভয় লাগে আমার, কারণ ভয়ডি জিনিসটা আর কোনো ভয় পাবেন না, এটা কোনো রিয়েলিস্টিক জিনিস না, তো সেটা মজা করার জন্য। ওকে, আমি এখানে দেখতে পাচ্ছি এটা মানে ডাইনোসর না আলাহ, এটা ডাইনোসর না মনে হয় সাপের মুখ। তো এটাকে আমি আমার হাতে দিচ্ছি, মনে হচ্ছে আমি ওর মুখের ভিতর ঢুকে যাচ্ছি। তো এরকম আপনাকে অ্যানিমেতে এরকম দেখতে, এখন আমি যদি এটা এরকম করতে যাই আমার কোনো ভয় লাগছে না। Yes. তো এটাই কাজ। আর আপনারা যদি দেখতে চান, আমি শুরু হওয়ার সময় বলেছিলাম এই জিনিসটা আপনারা দেখতে পারেন। তো চলেন আমি আপনাদেরকে এই জিনিসটা দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে কোনো একটা সস্তা জিনিস নিয়ে আমার এখানে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি যে ডাইনোসর। কিন্তু এটা এখন একটু ভালো দেখা যাচ্ছে না, কারণ আমরা এখানে ক্যামেরায় ভিডিও করছি। তো ক্যামেরা যেহেতু আপনারা যদি ভিডিও করেন তাহলে আপনার একটু খারাপ হবে, আর আমরা যদি একদম রিয়েল যে ইয়েতে করে তাহলে আপনারা একটু ভালো দেখতে পারবেন যদি আপনি এটা আনেন। তো আমি প্রেফার করবো যে হচ্ছে আপনারা জানো আলোর ঝলকের এটা অনেক ভালো, আর বিজ্ঞান বাক্সর এই আলোর ঝলকের একটা আপনারা নিতেই পারবেন, কারণ এই জিনিসটা নিলে আপনার অনেক উন্নতি হবে। যেমন কি আমার এখন এরা বিজ্ঞান বাক্সর দ্বিতীয় নাম্বার জিনিস, তো দ্বিতীয় নাম্বার জিনিসে আমি এত ভালো শিখছি আমি কখনো জানি না। সো আমি বোধহয় আমার ছিল একটা বিশ্লেষণ টাইপের ছিল, তো ওই বিশ্লেষণে অনেক মজা ছিল, অনেকগুলো এক্সপেরিমেন্ট ছিল। এখানেও একটা এক্সপেরিমেন্ট আছে, আলো ঝলকের আরেকটা ভিডিও আসবে, সেটাও আমাদেরকে কালকে না আজকেই করে নিতে হবে না, আজকে করে নিতে হবে ভিডিওটা। সো আপনারাও নিতে পারেন এটা। সো এটাই। তো গাইস আপনারা যখন এটা নিবে তখন আমরা পাবেন হলো এটা। আবার কাটতে হবে, কতক্ষণ করবো, এর শেষ ছিল, শেষ গাইস, বাই বাই। না না আমি করব না, এদিকে আসো, তুমি এদিকে আসো। ভাই অন হয়ে গেছে। ভিডিও তুমি করো, আমাকে বাদ দাও। কেন ব্রো? আচ্ছা শেষ।